হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ইউজিন যখন ন্যান্ডোর রুমে যায়, সে তাকে সেখানে দেখতে পায় না। আর একটি দেয়ালে লেখা ছিল যে আমি আবারও ঘোস্ট হয়ে যাব। অন্যদিকে আমরা সোয়ুনকে দেখি, সেও ন্যান্ডোকে খুঁজছিল। সোয়ুন ন্যান্ডোকে অনেকবার কলও করে, বাট তার ফোন সুইচ অফ বলছিল। এরপর আমরা দেখি সবাই একা একাই বকবক করছে। অ্যাকচুয়ালি এখানে সবাইয়ের কাছে নিজের পার্সোনাল হলো ছিল, তারা সবাই চশমা পড়েছিল। অ্যান্ড এরপর আমরা দেখি গং ইউজিনকে দেখা করতে বলে। অ্যান্ড এখানে সে বলে আমার ড্যাড হলোকে অনেক বেশি সস্তা দামে বিক্রি করছে, এর পেছনে নিশ্চয়ই আমার ড্যাডের কোনো প্ল্যান আছে। এরপর আমরা তার ড্যাডকে দেখি, আর আমরা জানতে পারি তার ড্যাড হলোকে কম পয়সায় বিক্রি করে। তার কারণ এর দ্বারা সে যে কারোর পার্সোনাল লাইফের উপর এক সিসিটিভি ক্যামেরার মতোই সবসময় নজর রাখতে পারবে। তাই এরপর তারা হেল্পের জন্য ডিটেকটিভের কাছে যায়, বাট এখানে ডিটেকটিভ তাদের ঘুরিয়ে দেয়, এটা বলে যে তাদের কাছে এনাফ এভিডেন্স নেই তাকে দোষী প্রমাণ করার জন্য। আর তাই ডিটেকটিভ তাদের উপর বিশ্বাসও করে না। অন্যদিকে সোয়ুনকে ন্যান্ডো কল করে আর বলে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে অ্যান্ড হলো তোমার কাছে ফিরে আসবে আবারও। সোয়ুন জানতে চায় যে সে এখন কোথায় আছে, বাট তার কোনো কথারই আনসার না দিয়ে সে কল কেটে দেয়। অন্যদিকে আমরা ন্যান্ডোকে দেখি যে এক জায়গায় লুকিয়েছিল অ্যান্ড সেখানে সে নিজের একটি ল্যাব স্টার্ট করেছিল, আর যার নাম জিআইও ল্যাবই রেখেছিল। অন্যদিকে আমরা গং এর ড্যাডকে দেখি যে হলোর আইডিয়া বিক্রি করছিল, আর এখানে তখনই হলোকে কেউ হ্যাক করে নেয়, সমস্ত হলো কাজ করা বন্ধ করে দেয় অ্যান্ড একে একে ডিলিট হতে থাকে। আর ইনভেস্টররা এটা দেখে তার সাথে ডিল ক্যান্সেল করে দেয়, আর এটার ফলে তার কোম্পানির অনেক বেশি লস হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা জানতে পারি এই হ্যাকটি আর কেউ না, ন্যান্ডোই করেছিল। নেক্সট মর্নিং আমরা দেখি সোয়ুন যখন সেই চশমাটি পরে তার সামনে পুরনো হলো ফিরে আসে, অ্যান্ড এখানে সোয়ুন ন্যান্ডোর ব্যাপারে জানতে চাইলে হলো তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ন্যান্ডো লুকিয়েছিল। বাট তারা সেখানে গিয়ে দেখে যে ন্যান্ডো সেখানে নেই, আর হলো সিসিটিভি ক্যামেরার দ্বারা জানতে পারে যে ন্যান্ডো এয়ারপোর্টের দিকে গিয়েছে। অন্যদিকে গং এর ড্যাড ও পুলিশদের সাহায্যে জানতে পেরে যায় যে ন্যান্ডো এয়ারপোর্টে গিয়েছে। এয়ারপোর্টে এক পুলিশ ন্যান্ডোকে দেখে নেয়, পুলিশ হেডকোয়ার্টারে ইনফর্ম করে দেয়। অ্যান্ড এখানে সে পালানোর চেষ্টা করলে পুলিশটা চারিদিক থেকে তাকে ঘিরে নেয়। এখানে সোয়ুন পুলিশদের নজরে ফাঁকি দিয়ে যে কোনোভাবে ন্যান্ডোকে বাঁচিয়ে সেখান দিয়ে নিয়ে যায়। এরপর সোয়ুন ন্যান্ডোকে নিয়ে যায় নিজের বাসায়। সোয়ুনের মম ন্যান্ডোকে খাবারও খাওয়ায়, বাট যখনই তারা কিছু কাজে ব্যস্ত হয়ে যায় ন্যান্ডো আবারও পালানোর চেষ্টা করে, বাট সোয়ুন দেখে নেয় অ্যান্ড সে তার পিছনে চলে আসে। অ্যান্ড সে তাকে বোঝায় সবসময় তোমার এটা কেন মনে হয় যে কেউ তোমাকে ভালোবাসতে পারে না, সব সময় তোমাকেই স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে এটা বুঝতে হবে যে কেউই তোমাকে ভালোবাসতে পারে। তারপর ন্যান্ডো সোয়ুনকে সেখানে নিয়ে যায় যেখানে সে এতদিন লুকিয়েছিল। তারপর আমরা দেখি কেউ কল করে ন্যান্ডোর লোকেশন বলছিল, আর এখানে যখন পুলিশ আসে আমরা জানতে পারি তাকে আর কেউ না হলো কল করেছিল। এখানে হলো পুলিশকে জানায় যে আমি ম্যাজিক মিরর কোম্পানির মালিককে নিজেকে সঁপে দেবো, শুধুমাত্র আমি চাই ন্যান্ডো আর সোয়ুন যেন সে শান্তিতে বাঁচতে দেয়। পুলিশ এখানে বলে আমি এমনটা চাই না, কারণ তুমি যদি নিজেকে তাদের কাছে সঁপে দাও তাহলে তোমাকে তারা একটি সিসিটিভি ক্যামেরার মতো ইউজ করবে সব, আর যা ইললিগাল। এতক্ষণে ন্যান্ডোর ঘুম ভেঙে যায় এবং সে পুলিশের দিকে বন্দুক দেখিয়ে বলে যে তুমি এখান দিয়ে চলে যাও, কারণ আমরা চাই না আবারও আমরা কোনো সমস্যায় পড়ি। এখানে পুলিশ বলে যে তুমি ভুল ভাবছো, আমি তোমার হেল্প করতে চাই, বাট তার আগে তোমাদেরকে এখান থেকে পালাতে হবে, কারণ তোমাদেরকে ধরার জন্য ম্যাজিক মিরর কোম্পানির লোকেরা গুন্ডা পাঠিয়েছে, হয়তো তারা কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। আর আমরা বাইরে দেখি ম্যাজিক মিরর কোম্পানির গুন্ডারা ওখানে চলে এসছে। এরপর আমরা সোয়ুন আর ন্যান্ডোকে দেখি তারা এক জঙ্গলের মধ্যে দৌড়চ্ছিল। এখানে যখনই সোয়ুন এক ঘন্টার আওয়াজ শুনে তার মাথায় আবারও ফ্রেন্ড স্টার্ট হয়ে যায়। এখানে ডিটেকটিভ বলে আমি সোয়ুনের খেয়াল রাখবো, তুমি পালিয়ে যাও এখান দিয়ে, না হয় তুমি ধরা পড়ে যাবে। ন্যান্ডো সেখান দিয়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখি ডিটেকটিভ আর সোয়ুন ধরা পড়ে গিয়েছে অ্যান্ড ডিটেকটিভকে মেরে তারা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ন্যান্ডো ছুটতে ছুটতে একটি কারের সামনে চলে আসে, আর কারের ভেতরে আর কেউ না, ইউজিন ছিল। এরপর আমরা ডিটেকটিভের কো-ওয়ার্কারকে দেখি যে তাদের কাছে এসেছিল আর বলে অনেক টাইম হয়ে গেছে, বাট ডিটেকটিভ আমার কল বা মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না। ন্যান্ডো বুঝতে পেরে যায় যে তারা ধরা পড়ে গেছে, তাই তারা সবাই এক জায়গায় যায় অ্যান্ড যেখানে অনেক কারকে রিসাইকেল করা হচ্ছিল। অ্যান্ড তারা তাড়াহুড়ো করে এখানে সোয়ুন আর ডিটেকটিভকে খুঁজতে থাকে। তারা ডিটেকটিভকে তো পেয়ে যায়, বাট সোয়ুনকে পায় না। আর ন্যান্ডো বলে তার মানে সোয়ুন তাদের কাছেই আছে, আর ডিটেকটিভকে মারার জন্য তারা এখানেই ছেড়ে দিয়েছে। আর তার ধারণাই ঠিক হয়। অন্যদিকে আমরা গং এর ড্যাডকে দেখি অ্যান্ড সেখানেই একটি রুমে সোয়ুনকে তারা বন্ধ করে রেখেছিল। বাই দ্য ওয়ে এখানেই এই এপিসোডটি শেষ হয়। স্টে কানেক্টেড, টাটা।